আমাদের মূল ইস্যু মমতা ব্যানার্জির নেতৃত্বে 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবাংলায় যেভাবে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, এই সামগ্রিকভাবে সারা পশ্চিমবাংলা এখন যে কটা ভারতবর্ষের উন্নত রাজ্য আছে তার মধ্যে একদম প্রথম দ্বিতীয়র মধ্যে আছে। এবং বিভিন্ন ধরনের যে উন্নয়নমূলক স্কিমগুলো তৈরি হয়েছে ভারতবর্ষে শুধু নয়, গোটা পৃথিবী জুড়েও অনেক কটা স্কিম আছে যেগুলো স্কিম চিন্তাই করতে পারেনি পৃথিবীর কোনো লিডাররা, যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা প্রশাসনে আছে, তারা ভাবতে পারেনি যে মানুষের কিভাবে উন্নয়ন করা যায় বা কাছে পৌঁছে দেওয়া যায় সরকারকে। এটা করতে পারেনি, সেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অলরেডি করে দিয়েছে। এবং তারই উদাহরণ হচ্ছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, এগুলো হচ্ছে। আবার স্কিমগুলো কন্যাশ্রীর মতো প্রকল্প, এখানটায় গোটা মহিলাদের সামগ্রিক নিজের পায়ে দাঁড়িয়ে লেখাপড়া শিখিয়ে তাদের একদম নিজের পায়ে চলে তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য যেটা দরকার সেই শক্তি ওরা অর্জন করতে পারে এখান থেকে কন্যাশ্রীর মাধ্যমে। আবার রূপশ্রীর মতো প্রকল্প, যেখানটায় প্রথম একটা রাজ্য পৃথিবীর মধ্যে বোধহয় যে রাজ্য সেই রাজ্যের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য, গরিব মানুষ যাদের বাবা মা মেয়ের টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারে না, সেই মেয়েদের বিয়ে দেওয়ার জন্য এককালীন 25,000 টাকা করে সরকার দিচ্ছে যাতে মেয়েটার বিয়ে দেওয়া যায়। এই প্রকল্প এখনো পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজ্য তো নেই, পৃথিবীর কোনো দেশে বোধহয় নাই। তারপরে হচ্ছে আজকে আমরা দেখলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো মেয়েদের অন্তত হাত খরচের টাকা যোগান দেওয়া বা তাদের নিজের পায়ে দাঁড়ানোর একটা পরিকল্পনা করে তাদের হাতে কিছু টাকা পৌঁছে দেওয়া সরকারের পক্ষ থেকে, আমাদের এইটাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে পৌঁছাচ্ছে। আর সবচাইতে বড় জিনিস, এই প্রকল্পগুলো দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ঘরের মেয়েরা এই সুযোগগুলো পাচ্ছে। তা বাদেও আমাদের ঘরের ছেলেরা মেয়েরা যারা স্কুলে পড়ে তাদের জন্য জুতা মোজা থেকে আরম্ভ করে, স্কুল ড্রেস থেকে আরম্ভ করে বা ইউনিফর্ম থেকে আরম্ভ করে, তার সঙ্গে বইপত্র নিয়ে যাওয়ার জন্য ব্যাগটা পর্যন্ত সেটাও রাজ্য সরকার দিচ্ছে, যেটা অনেক রাজ্যে এখনো পর্যন্ত দেওয়া যায়নি বা দেওয়া হয় না। আজকে আমাদের এটা বাদ দিয়েই এই যে একদম মানুষের কাছে সরকারকে পৌঁছে দেওয়া দুয়ারে সরকার নাম দিয়ে বিনা পয়সায় রেশন, সেটা রেশনের দোকানে গিয়ে লাইন দিয়ে নিতে হবে, সেটার যাতে অসুবিধা না থাকে মানুষের, তার জন্যও আবার সেই রেশনটা বিনা পয়সায় যাতে যে রেশন দোকানদার তিনি পৌঁছে দিয়ে যান, যাতে প্রত্যেকটা বাড়িতে কোনো মানুষের রেশন যাতে মার না যায়, যেটা আগে হতো, সেইটারও ব্যবস্থা করে দিয়েছেন তিনি। কারণ রেশন বাড়িতে পৌঁছে দিতে হবে রেশন দোকানদার, তার জন্য এক্সট্রা যে টাকা ক্যারি করার জন্য, তার জন্য সেই টাকাটাও রেশন দোকানদারদের দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার থেকে হয়েছে। সুতরাং এই রকমই প্রায় 70টা মতন প্রকল্প, কম বেশি এই 70টা প্রকল্প নিয়ে বাংলায় যে উন্নয়নের পথ চলা শুরু হয়েছে বাংলায়, সেইটা যাতে চলতে পারে, যেখানটায় বারবার করে বাধা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। আমাদের ইউনিটারি গভর্নমেন্ট ইন ফেডারেল স্ট্রাকচারে যে নিয়মে একটা রাজ্যের এবং কেন্দ্রের চলা উচিত, সেখানটায় দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার বর্তমানে যারা ক্ষমতায় আছেন ভারতীয় জনতা পার্টি, তারা বারবার লঙ্ঘন করছেন, যে আমাদের সংবিধানের যে নিয়ম কানুনগুলো সেগুলোকে লঙ্ঘন করছেন। তাই ওদের ভাগের, কেন্দ্রের ভাগের যে টাকাটা দেওয়ার কথা রাজ্যের উন্নয়নের জন্য, রাজ্যের মানুষের সুবিধার্থে, গরিব মানুষের স্বার্থে, সেই টাকাটা আটকে দেওয়া হচ্ছে বারবার করে। সেখানটায় স্কিমগুলো মার খাচ্ছে, সেটা কেন্দ্রীয় স্কিমও মার খাচ্ছে, আবার রাজ্যের স্কিমও মার খাচ্ছে। যেখানটায় কেন্দ্রীয় কোনো হেল্পের ব্যাপার আছে, সেই জায়গাটাতে 100 দিনের কাজে যেভাবে গরিব মানুষের পেটে লাথি মারার ব্যবস্থা করা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাতে একটা অত্যন্ত সাংঘাতিক ঘটনা, যেটা আগামী দিনে আমাদের একটা অশনি সংকেত দিচ্ছে ইউনিটারি গভর্নমেন্টের যে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থেকে এই যে তাদের কাজকর্ম, এটা সম্পর্কে। একটা সিটে জিতে বসে আছি, আর সেখানটায় যদি ভোট কম হয়, ন্যাচারালি সেখানটায় অন্তর্ঘাতের প্রশ্ন আসবেই, এবং তাদের বিরুদ্ধে দল যা ব্যবস্থা নেওয়ার নিয়ে নেবে। এবার কাউকে রিয়াক্ট করা হবে না।
দেখুন, বালুরঘাট লোকসভা নির্বাচন এবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেল, এবং এই প্রান্তিক জেলাকে এতদিন পর্যন্ত কেউ দেখেনি, কেউ সেইভাবে প্রান্তিক জেলার প্রতি নজর দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই প্রান্তিক জেলাকে, সে হিলি বালুরঘাট রেল প্রকল্পের জন্য 500 কোটি টাকা হোক, অথবা প্রধানমন্ত্রীর প্রতি ঘরে নল এবং প্রতি নলে জল অর্থাৎ জল জীবন মিশনের জন্য 500 কোটি টাকা হোক, বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত করার জন্য 25 কোটি টাকা, বালুরঘাট থেকে একলাখি পর্যন্ত বৈদ্যুতিকরণ এবং ইলেকট্রিক ট্রেন চালানো, একাধিক ট্রেন দেওয়া, হাওড়া বালুরঘাটকে 5 দিন করা, নবদ্বীপ এক্সপ্রেস দেওয়া, শিয়ালদা বালুরঘাট ট্রেন চালানো, এই দিল্লির ট্রেন স্যাংশন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী। এই বহু কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে। তার সাথে মানুষকে ফ্রিতে 5 কেজি করে চাল গম দেয়া রেশনে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়া মানুষকে, এই যে কাজ মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের মডেল, করোনার সময় টিকা দেয়া, এর উপরে মানুষ ভোট দেবে। এবং তৃণমূল কংগ্রেসের অপপ্রচার, অপশক্তি এবং তৃণমূল কংগ্রেসের এই যে অপশাসন, মহিলাদের প্রতি অত্যাচার, সন্দেশখালি এই করা, এই যে কাজ, এর উপরে মানুষ প্রতিবাদ করে ভোট দেয়। 100% এই কেন্দ্রে গতবারের থেকে মার্জিন বেশি হবে এবং 1 লক্ষের বেশি মার্জিনে আমরা এই সিট নরেন্দ্র মোদীকে উপহার দেবো। মানে 100% আশাবাদী, কোনো জায়গায় নেই, ডাউটই নেই। মানুষ বলছে যে কাজ হয়েছে, 2 হাত তুলে মানুষ আশীর্বাদ করার জন্য তৈরি হয়ে আছে। আর মানুষের সামনে একটা বিশেষ লক্ষ্য আছে যে নরেন্দ্র মোদীকে 3য় জন্য প্রধানমন্ত্রী করা। এরপরে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী রিটায়ারমেন্ট নিয়ে নেবেন, কারণ ওনারও বয়স হয়ে যাচ্ছে। তো শেষবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার 3য়বারের সুযোগ, শেষবারের মতো সুযোগ, মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করবে। দেখুন, আমাদের এখানে কোনো গোষ্ঠীকন্দল নেই, সবাই মিলে কাজ করছে। এবং ভারতীয় জনতা পার্টির আপনি যদি দেখেন মিটিংগুলো, সাংগঠনিক মিটিংয়ে আপনারাও যান, আমরা প্রথম দিকে আপনাদেরকে থাকতে দিই এবং ছবি তুলতে দিই। তো সেক্ষেত্রে আপনারা দেখেন যে আমাদের বর্তমান জেলা সভাপতির পেছনে 4-5 জন প্রাক্তন জেলা সভাপতি বসে থাকেন এই জেলার ক্ষেত্রে। অতএব গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই, মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করার জন্য রেডি হয়ে আছে, বিজেপি সংগঠনও রেডি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর অদ্ভুত জনপ্রিয়তা, এই সব মিলে ভারতীয় জনতা পার্টি সিট জিততে চলেছে 1 লক্ষের বেশি ব্যবধানে। ইন্ডিয়া জোট তো শেষ পর্যন্ত দাঁড়ালোই না। কোথায় জোট? জোটের তো কিছুই নেই। তৃণমূল একদিকে দৌড়চ্ছে, কংগ্রেস একদিকে দৌড়চ্ছে, এখানে আরএসপিকে সিট দিয়েছে। তো এইভাবে তো আরএসপি প্রচারও করতে পারছে না। এ তো মনে হচ্ছে খোলা মাঠ তৃণমূলকে ছেড়ে দিয়েছে। এইভাবে জোট হয় না।